বিএনপির সদ্য নির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী ইতিমধ্যে নিজেদেরকে স্বতন্ত্র প্রার্থী থেকে সরিয়ে নিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল শেখ সুজাত মিয়া হবিগঞ্জ 1 আসন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি সাবেক এমপি এবং তিনি সদ্য বিএনপিতে যোগদান করে নমিনেশন পাওয়া রেজা কিবরিয়ার সমর্থনে এবং তারেক রহমানের সাথে বৈঠকের পর তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। হাসনা জসিমউদ্দিন মওদুদ নোয়াখালী 5 আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। তিনি ভোলা 1 আসন থেকে প্রার্থী হয়েছিলেন এবং সেখানে প্রার্থী করা হয়েছে জোটের শরিক দলের সভাপতি বিজিবি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে এবং তিনি আন্দালিব রহমান পার্থকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ 5 আসন, তিনিও তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে তার স্বতন্ত্র প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। মাসুদুজ্জামান পলাশ মাদারীপুর 3 আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন তারেক রহমানের আহ্বানে। আতাউর রহমান আঙ্গুর সাবেক এমপি, তিনি নারায়ণগঞ্জ 2 আসন থেকে প্রার্থী হয়েছিলেন এবং তিনিও তারেক রহমানের অনুরোধে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এম এ খালেক ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে নির্বাচন করার কথা ছিল স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সাবেক এই এমপি জোট প্রার্থী জুনায়েদ সাকিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারেক রহমানের অনুরোধে। অন্যদিকে ঝিনাইদহ 4 আসন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেত্রী মুর্শিদা খাতুন, যেখানে প্রার্থী করা হয়েছে রাশেদ খানকে। অন্যদিকে এবার নির্বাচনে আসলাম চৌধুরীর উপর দ্বিতীয় ধনী প্রার্থী হিসেবে আলোচনায় আসা সৈয়দ একে একরামুজ্জামানকে ব্রাহ্মণবাড়িয়া 1 আসন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তারেক রহমান এবং তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাতের পর একে একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া 1 থেকে তার নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন। এদিকে পটুয়াখালী 3 বিএনপি প্রার্থী করেছে শরিক দলের গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে এবং সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি হাসান আল মামুন এবং তারেক রহমান হয়তো মনে করেছেন তাকে সেখান থেকে সরানো যাবে না স্বতন্ত্র প্রার্থীর পদ থেকে, এই জন্য তিনি সেইখানকার যে স্থানীয় বিএনপির নেতাকর্মী আছেন তাদেরকে গুলশানে ডেকে নিয়েছেন। পটুয়াখালী জেলার স্থানীয় প্রভাবশালী নেতাকর্মী রয়েছেন তাদেরকে তিনি গুলশানে তার নিজ কার্যালয়ে ডেকেছেন এবং যে কোনো মূল্যে জোটের প্রার্থী নুরুল হক নূরকে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করে আনার জন্য নির্দেশনা দিয়েছেন। এবং আলোচনায় রয়েছে তারেক রহমান যদি সরাসরি অনুরোধ করেন তাহলে ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন থেকে সরে দাঁড়াতে পারেন সদ্য বহিষ্কৃত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাও।